কমিশনের স্ক্যানারে দিলীপ ঘোষ। তারপরেও ঝড় নিয়ে তার মন্তব্যের জেরে সরগরম রাজনৈতিক মহল। মঙ্গলবারের ঝড়কে সামনে রেখে রাজ্য শাসক দলকে বিঁধলেন বর্তমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কমিশনের স্ক্যানারে দিলীপ বেফাস মন্তব্যের জেরে কমিশনের সেন্সরে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। উত্তরবঙ্গের ঝড় নিয়েও দিলীপের মন্তব্যে দলের ভিতরে বাইরে বিতর্ক জোরালো হয়। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কমিশনের নজরদারিতে রয়েছেন, ভোটের ময়দানে কিন্তু দাপুটে মেজাজেই ব্যাট হাঁকাচ্ছেন দিলীপ। মঙ্গলবার ফের ঝড়কে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বার, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে, এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছয় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। দিলীপের কটাক্ষের পাল্টা জবাব তৃণমূলের। অসাংবিধানিক, অগণতান্ত্রিক, কুরুচিকর কথা বলায় দিলীপবাবুর কৃষ্টি সংস্কৃতি, তিনি সেটাই করছেন। তা না হলে একটা প্রাকৃতিক ঝড়কে কেউ বিজেপির ঝড় বলে? আপনারা খুব ভালো মতো জানেন, দিলীপবাবুও খুব ভালো মতো জানে, জামফান থেকে, বুলবুল থেকে, জজ থেকে যখন এক একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, তখন মমতা ব্যানার্জি দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সরকার সেখানেও প্রতিহিংসা পরায়ণতার কারণে সহযোগিতা করেনি। এর আগে আমফান ঝড়ের ত্রাণ নিয়েও দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয় শাসক দল। তৃণমূল যে অভিযোগকে বরাবরই অস্বীকার করে এসেছে। কলকাতা টিভি।